হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো এইরকম একটা হেডার তোমরা কিভাবে বানাবে আর পিক্সেলল্যাবের আমার পিএলপি ইউজ করে। তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু এটা বানাইতে পারবে। তার জন্য ফুল ভিডিওটা দেখবে। আর ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা কালেক্ট করে তারপর আমার ভিডিওটা দেখবে, তারপরেই বানাইতে যাবে। তো চলো শুরু করি। Let's go, motherfucker, bro. তো গাইস, তোমাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল আমার ডেসক্রিপশন বক্স থেকে ফাইলটি ডাউনলোড করতে হবে। আর ফাইলটা তোমরা কিভাবে ডাউনলোড করবে এই ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া আছে, তোমরা এটা কিন্তু প্রথমে দেখে নেবে। তো ডাউনলোড করার পর কিন্তু তোমাদের এরকম চলে আসবে, ওপেন করে নেবে তোমরা। তারপরে এরকম যখন চলে আসবে এটা এখান থেকে কপি করে নেবে। কপি করার পর এখন ডিভাইস মেমোরিতে যাবে, যাওয়ার পর পিক্সেলল্যাবে যাবে। পিক্সেলল্যাবে যাওয়ার পর অটো সেভে গিয়ে এখানে কিন্তু এটা পেস্ট করে দেবে। আর পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, তারপর এখান থেকে আমি ওকে করে দিলাম অ্যান্ড এখানকার কাজ সম্পূর্ণ শেষ। এখন কিন্তু আমরা যাব পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখন 3 ডটে যাব, যাওয়ার পর ওপেন পিএলপিতে যাব, তারপর আবার পিএলপিতে ক্লিক করে এখান থেকে একবার ব্যাক করে দেবো। আর এখান থেকে পিক্সেলল্যাবে যেয়ে অটো সেভে যাব। যাওয়ার পর নিচে দেখতে পারো এখানে স্টাইলিশ ফ্রি ফায়ার প্রোফাইল ইত্যাদি যেগুলো আছে, এখানে একটা জাস্ট ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওকে করে দেব। তাহলেই কিন্তু কাজ হয়ে গেছে। আর এখন কিন্তু এটা আমরা এডিট করব। তার জন্য কিন্তু এই অপশনটাতে চলে আসবো। আসার পর এখানে যে স্ক্রিনশটটা আছে এখানে দেখো, এইটা জাস্ট এখান থেকে আনলক করে নেব। আনলক করার পর এখানে জাস্ট একটা ক্লিক করলে তারপর এখানে দেখো মধ্যে যেটা অপশন আছে এখানে চলে আসবো। আসার পর এখানে দেখো রিসল্ট লেখা আছে একটা, জাস্ট এখানে একটা আমরা ক্লিক করে দেবো। তো এখন তোমরা ফ্রি ফায়ার স্ক্রিনশটটা এখানে খুঁজবে তোমাদের প্রোফাইলের। তো আমি খোঁজার পর কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে আমার প্রোফাইলের স্ক্রিনশট। এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু এখান থেকে ঠিকভাবে ক্রপ করে নেব একদম প্রোফাইলটা জাস্ট। তো এটা কিন্তু তোমরা চাইলে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারো। তো ক্রপ করার পর এখানে একটা টিক চিহ্ন অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখো এখানে কিন্তু হয়ে গেছে। তারপর এটা এখান থেকে একটু বড় করে নেব, এটা আরও একটু বড় করে নেই। তো দেখো এইটা কিন্তু বড় করে নিছি আর এটা কিন্তু এখানে দিয়ে দিছি। আর এখন আমরা যে টেক্সটটা আছে এই টেক্সটটা নেব, আর টেক্সটটাতে একটা ক্লিক করে আমাদের নামটা দেব। তো আমাদের নামটা কিন্তু দিয়ে দিছি। তারপর দেখো কত সুন্দর লাগতেছে। তো তোমরা চাইলে কিন্তু এইরকম একটা প্রোফাইলের যে হেডার আছে এইগুলো কিন্তু বানাইতে পারো আমার পিএলপি ফাইল ইউজ করেই। তো আজকের ভিডিওটা এখান থেকেই, যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।